ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا جمال حسن يوسف پر فقد عاشق زلیخا کی محمد روح رشنی پر سارے دنیا فدا تھی اللہم صلی ماشاءاللہ محمد وعلی آلہ مولانا لا إله إلا لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله 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 حق الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী ফান্দার দরবার শরীফের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহি হুজুর কিবলা রহমাতুল্লাহি আলাইহি দুদিন ব্যাপী পবিত্র ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ শেষের দিনে
সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, সম্মানিত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত আশিকান, জাকিরান, ইমানদার, দিনদার, সুন্নি মানা সরল মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে মহান রব্বে কারীমের দরবারে আবারও কালিমাতু শুকর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বে কারীমের, যেই মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত আমাদেরকে উম্মতে মুহাম্মদী করেছেন। আমরা আবার কি কালিমাতু শুকর আদায় করতে পারবো? উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের একটি আইডি কার্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিয়েছে। 18 বছর আগ পর্যন্ত জন্ম নিবন্ধন, এরপরে ভোটাধিকার, আইডি কার্ড। এই আইডি কার্ডের মেয়াদ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা ফরিয়াদে আমাদেরকে কি এমন মহান আইডি কার্ড দান করে দিয়েছেন, এই আইডি কার্ডের নাম হলো উম্মতে মুহাম্মদী। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের আইডি কার্ডের নাম উম্মতে মুহাম্মদী। এই পরিচয়টা আমার 60-70 বছর জীবনে যেমন ভাবে জীবন্ত থাকবে, ঠিক তদ্রূপ কবরে যাওয়ার পরে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আপনার আমার একটাই পরিচয় থাকবে, একটি আইডেন্টিফাই থাকবে, একটি আইডি কার্ড থাকবে, আপনার আমার পরিচয় উম্মতে মুহাম্মদী। এই উম্মতে মুহাম্মদীর পরিচয় নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই কি চাই না? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে রাখার জন্য 8 ফেব্রুয়ারি 1941 খ্রিস্টাব্দ ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের দাদা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি আপনার ঈমান, আমল, আকীদাকে ঠিক রাখার জন্য একটি সংগঠন উপহার দিয়েছিলেন। এই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম। আপনারা কি বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের নাম ইতিপূর্বে শুনেছেন? আমার সাথে কথা বলবেন। বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের প্রতিষ্ঠাতাকে কথা বলেন দাদা হুজুর। প্রতিষ্ঠাতাকে দাদা হুজুর। আমাদের এই সংগঠন করে রেখে যাওয়ার কারণটা কি? দাদা হুজুর আজ থেকে 80 বছর পূর্বে বুঝতে পেরেছিলেন আমার রেখে যাওয়া মুরিদিন, মুহিব্বিন, আশিক রাসূলের সামনে এমন একটা সময় আসবে যেই সময়ে তাদের ঈমান ধরে রাখা বড় কঠিন হবে। দাদা হুজুর আঞ্জুমানে খাদিমুল ইসলাম করে রেখে দিয়ে গেছেন। এই জন্য পীর সাহেব হুজুর কিবলা আমাদেরকে সকাল সন্ধ্যায় যে ওজিফা দেন, দুরূদ শরীফ দেন, ফাতিহা শরীফ দেন, আমরা এটা হাতে গণনা করে আদায় করি কিনা? এই যে গণনা করে আদায় করি, একটা ওজিফা সেটা হলো তাসবিহ আকারে। একটা তাসবিহ যদি সুতা ছিঁড়ে যায়, এই তাসবিহকে ধরে রাখা যায় না। ঠিক তদ্রূপ আমরা যদি ওলিয়া উলিয়ার মতাদর্শ থেকে, ওলিয়া উলিয়ার দল থেকে নিজেকে দূরে সরিয়ে নেই,
আমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না, আমরা হারিয়ে যাব। বলুন ঠিক কিনা? এই জন্য দাদা হুজুর আমাদেরকে একতাবদ্ধ রাখার জন্য একটি সংগঠন উপহার দিয়েছিলেন, এটি হলো বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম। আমরা মুরিদিন মুহিব্বিন আহলে সুন্নাত ওয়াল জামাত একটি পতাকা তলে থাকতে চাই কি চাই না? হাসরের ময়দানে আমরা ওলিয়া উলিয়ার সুহবতে থাকতে চাই কি চাই না? যদি আউলিয়া ইকরামের সুহবতে থাকতে চাই, হুজুর দাদা হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নেক নজর পেতে চাই, দাদা হুজুরের রেখে যাওয়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামকে আমাদের বুকে লালন করতে হবে। বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম হচ্ছে এমন একটি অস্ত্র, এমন একটি ছড়ি, এমন একটি লাঠি, মানুষ যখন ঈমান হারার দিকে ছুটে চলে যাবে, আপনার আমার সন্তান, আপনার আমার ভাই এমন আছে কিনা যে আপনি পান্দাউকের মুরিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী, কিন্তু আপনার সন্তান আহলে হাদিস হয়ে গেছে? এমন আছে কিনা? নাই। এই সন্তান আহলে হাদিস হওয়ার পিছনে কারণ হলো সে সংগঠন খুঁজে, কাজ খুঁজে, সে কাজ খুঁজে পায় না, সংগঠন পায় না। কিছু বাজে বামপন্থী সংগঠনে সে নাম লিখে দিয়ে ঈমানটাকে হরণ করে নিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শতায় দাদা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই সংগঠনে পতাকা তলে সামিয়ানার নিচে যারা থাকবো, আমরা কখনো ফুজা এবং রোজাকে এক করতে পারবো না। ফুজা এবং রোজা আমাদের দ্বারা এক করা যাবে না। উম্মাহাতুল মুমিনিনদেরকে কটূক্তি করে কথা বলা কোনো মুসলমানের শুভনীয় কাজ হতে পারে না। সম্মানিত হাজিরিন, উদাত্ত আহ্বান জানাবো, দাদা হুজুরের রেখে যাওয়া এই মিশন, এই মিশনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রত্যেকটি গ্রামে গ্রামে, প্রত্যেকটি ইউনিয়নে টেকনাফ থেকে তেতুলিয়া ৬৮,০০০, এই ১,৫৬,০০০ বর্গ কিলোমিটারের স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে প্রতিটি ঘরে ঘরে দাদা হুজুরের রেখে যাওয়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শতায় একটি কথা বলে আমি বিদায় নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্যারা হাবিবকে অনেক শান দান করেছেন, অনেক মান দান করেছেন। আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুগে যুগে কালে কালে কটূক্তি করে লেবাসদারি অনেক মুনাফিক আলেম আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করেছেন। আমরা জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান, সূরত, হালত হলো তিনটা। কয়টা? কথা বলুন, কয়টা? তিনটা। আসসূরাতুল বাশারি, আসসূরাতুল মালায়েকা, আসসূরাতুল হক। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সূরাতুল বাশারি ৬৩ বছর জিন্দেগি আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে যে জীবন জিন্দেগি কাটিয়েছেন, এই জীবন জিন্দেগিকে সূরতে বাশারি বলা হয়। সূরতে হালতে দেখতে মানুষ হলেও আমার নবীর সঙ্গে কোন মানুষের কোন উপমা হয়? কথা বলেন, কোন উপমা হয়? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্যারা হাবিবকে এই তিনটি সূরতের ব্যাখ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজের মাধ্যমে রাসূলকে দান করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহর ওয়াজ আমাদের পীর সাহেব হুজুর করে গিয়েছেন। একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নেকি আল্লাহ পাক আপনাকে দান করেন। আপনারা ওয়াজ শুনছেন কি শুনেন নাই? পীর সাহেব হুজুরের ওয়াজগুলো বাড়িতে নিয়ে যাবেন, এটা আমলে পরিণত করবেন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের তিনটি সূরতকে আপনার সামনে প্রকাশ করার জন্য আল্লাহ তার হাবিবকে আরশে আজিমে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরশে আজিমে দাওয়াত করেছেন। আরশে আজিমের দাওয়াতের স্টেপ হলো তিনটা। একটা হলো মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহর হাবিব এই দুনিয়ার বুকে সফর করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিবকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ পাক সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর স্টেপ, এর মধ্যবর্তী বিরতিতে আল্লাহর হাবিবের ইমামতিতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহর হাবিবের পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীগণ কি দুনিয়াতে জীবিত? কথা বলেন, জীবিত? উনাদের কবর জগতে জীবিত। আল্লাহ পাক উনাদের কবরে খাওয়াচ্ছেন। উনারা কবরস্থানে রওজাতে ইবাদত করছেন, নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা যখন আসলেন আমার নবীকে নেওয়ার জন্য, পয়েন্টগুলো মনে রাখবেন। জান্নাত থেকে একটি বাহন নিয়ে আসলেন, তার নাম হলো বুরাক। কথা বলুন, তার নাম কি? বুরাক। বুরাক 100% আল্লাহ পাকের নূরের তৈরি। কথা বলুন, কিসের তৈরি? নূরের তৈরি। আপনারা কি জবাব দেন? একটা জবানও বন্ধ রাখবেন না। বলুন, ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমতে আসলেন, বাহন নিয়ে আসলেন বুরাক। বুরাকে নবীজি চড়লেন। নবীজি বুরাকে চড়লেন। এটা মাটির না নূরের? বুরাকটা মাটির না নূরের? বুরাক নূরের, সাথে বডিগার্ড ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নূরের। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মসজিদুল আকসা থেকে আল্লাহর হাবিব উর্দু আকাশে উদিত হবেন, মেরাজ করবেন। মসজিদুল আকসা থেকে আল্লাহর হাবিব যখন উপরের দিকে যাচ্ছেন, প্রথম আসমানে আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ পেলেন আমাদের সকল মানব জাতির পিতা আদম সুফিউল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে 7টা আসমান পাড়ি দিয়ে 7ম আসমানে পেলেন মুসলিম মিল্লাতের বাবা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 7ম আসমানে পেলেন। সুবহানাল্লাহ বলেন। 7ম আসমান পাড়ি দিলেন সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করলেন, আল্লাহর হাবিবকে দুধ পান করানো হলো। এই দুধ পান করানোর পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু জাহানের দিকে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য আমার আল্লাহ দাওয়াত করেছেন। সম্মানিত হাজিরিন, নূরের বুরাক, নূরের ফেরেশতা, নূরের বুরাক। কথা বলুন, নূরে বুরাক, নূরের ফেরেশতা। এই নূরের বুরাক ওই জায়গায় অকেজু হয়ে গেলেন। নূরের ফেরেশতা
জিব্রাইল আলাইহিস সালামের পাওয়ার লেস হয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। আমার নবীকে জিব্রাইল ফেরেশতা দাওয়াত দিলেন, কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জিব্রাইল আর উপরের দিকে যেতে পারবো না, আমি জিব্রাইল উপরের দিকে যেতে পারবো না। কেন যেতে পারবে না জিব্রাইল? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাওয়ারফুল নূর দিয়ে সৃষ্টি, আমি জিব্রাইল এই সিদরাতুল মুনতাহার উপর থেকে ৭০,০০০ নূরের পর্দা আরশে আজিম পর্যন্ত আল্লাহ যেই নূর দিয়ে সৃষ্টি করেছে, এই নূরের সংস্পর্শে গেলে আমি জিব্রাইলের ৬০০ ডানা সহ পুরে ছাই হয়ে যাব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই যে বুরাকের পাওয়ার এই পর্যন্তই, বুরাক আর সিদরাতুল মুনতাহা থেকে উপরে যেতে পারবে না। আল্লাহর হাবিবকে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি বাহন পাঠালেন। এই বাহনের নাম হলো রফরফ। আওয়াজ দিয়ে বলুন কি? রফরফ নূরের তৈরি। এই রফরফ এমন নূরের তৈরি, বুরাকের চেয়ে পাওয়ারফুল নূর, জিব্রাইল আলাইহিস সালামের চেয়ে পাওয়ারফুল নূর। যেখানে বুরাক আটকা পড়ে গিয়েছে, যেখানে ফেরেশতা আটকা পড়ে গিয়েছে, ওই জায়গাতে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বুরাকের চেয়ে পাওয়ারফুল একটি নূর রফরফ নামক জান্নাতের একটি বাহন পাঠিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনারা কি বুঝতে পেরেছেন? এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিবের নূর। এই সূরত হলো সূরতে মালাইকা। এই পর্যন্ত মালাইকা সূরতের নূরের পাওয়ার আল্লাহর হাবিবকে আল্লাহ দান করেছেন। এরপর হলো সূরতের হক, যেই সূরত কোন মুফতি জানে না, যেই সূরত কোন মুনাজির জানে না, যেই সূরত কোন মুফাসসির জানে না, এই নূরের সূরত একমাত্র জানে একচ্ছত্র মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে অবস্থান নিলেন, মেরাজ করলেন, আপনি আমার জন্য ৫ ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যেগুলো বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, যেগুলো বিষয়ে আমাদের কোনো ধারণা নেই, আমরা এগুলো নিয়ে কথা বলবো না। আল্লাহর হাবিবের সূরত, সূরতে হক, আল্লাহ তার হাবিবকে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তার হাবিবকে ওয়া রাফা'না লাকা যিকরাক, এত শান, এত সৈকত, এত সম্মান, এত ইজ্জত দান করেছেন, দুনিয়ার কেউ জানার কথা না। একমাত্র জানেন মহান আল্লাহ, একমাত্র জানেন মহান আল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমরা দরবার শরীফে আসব মদিনার নূর নেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? মদিনার নূর নেওয়ার জন্য দরবার শরীফে আসব। হুজুর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নেক নজর নেওয়ার জন্য আমরা দরবার শরীফে আসব। আমার নবী শুধু নূর নয়, নবী নূর নিয়ে শুধু ব্যাখ্যা করবেন না। নবী নূর আসসূরাতুল হক ব্যাখ্যা করার কোন মুফতি মুফাসসির মুহাক্কিক হয় নাই। আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, তাজিম, তামাত্তুতা বাড়িয়ে দিয়েছেন কে? যদি আল্লাহ বাড়িয়ে থাকেন, আপনি আমার কমানোর মতো কোনো ক্ষমতা আছে? আপনি আমার কমানোর মতো কোনো ক্ষমতা নাই। দরবার শরীফে আসলে যেমন হুজুর দাদা হুজুরের গান পাওয়া যায়, ঠিক আল্লাহর হাবিবের পায়ে পরিহিত মক্কাতুল মুকাররমাত থেকে তৈরিকৃত কাঠের টুকরার নালায়েন শরীফ নবীজির কদম মুবারকে লেগে ফেরেশতার নূরের চেয়েও দামি হয়েছে, বুরাকের নূরের চেয়েও দামি হয়েছে, রফরফের নূরের চেয়েও দামি হয়ে গেছে আমার নবীর জুতা মুবারক। নবীজির জুতা পায়ে ছিল কি ছিল না? নবীজির জুতা পায়ে ছিল। নবীজির শরীরে মক্কাতুল মুকাররমাত রেশমি সুতার সেই পাঞ্জাবি পরনে ছিল কি ছিল না? আমার নবীর সুহবতে আসার কারণে
আমার নবীর সাথে জড়িত হওয়ার কারণে নবীর পায়ের নালায়েন শরীফ আল্লাহর আরশে আজিমে অবস্থান হয়েছে। সুবহানাল্লাহ কি শুধু সামনের আর বললেই হবে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার প্যারা হাবিব আরশে আজিমে গিয়ে দেখলেন নবীজির পায়ে নালায়েন শরীফ, জুতা মুবারক খুলতে চাইলেন। কারণ কি মনে পড়ে গেলেন মুসা কালিমুল্লাহর কথা। আপনারা এটি জানেন, মুসা আলাইহিস সালাম উনার উপাধি হলো কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। জানেন কি জানেন না? মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন। যখন জুতা মুবারক পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে লাগলেন, তখন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ধমক দিয়েছিলেন। এই ধমকের কথা নবীজির আরশে আজিমে যখন মনে পড়লো, সাথে সাথে যখন নালায়েন শরীফ নিতে চাইলো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে বললেন, না হাবিব আমার, বন্ধু আমার, আপনার জুতা খুলবেন না, আপনার নালায়েন শরীফ খুলবেন না, কারণ আমার আরশে আজিম আমার কাছে আবদার করেছে আপনার জুতা মুবারকের ধুলি মাখার জন্য। আমার নবীজির জুতা মুবারকের ধুলি মুবারক পর্যন্ত নূর, জুতা মুবারক নূর, পাঞ্জাবি মুবারক নূর, টুপি মুবারক নূর, পায়জামা মুবারক নূর। না হয়তো আল্লাহর হাবিবের শরীরে তাকায় এই পাঞ্জাবি জ্বলে পুড়ে যাইতো কিনা? কথা বলেন, যাইতো কিনা? নূরওয়ালার সাথে থাকলে নূরওয়ালা হওয়া যায়, আল্লাহর ওলিদের সাথে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলিদের সাথে থাকলে আল্লাহর ওলি হওয়া যায়। ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফ, হক দরবার শরীফ, এই দরবার শরীফে আপনি আমি আসি আত্মশুদ্ধি করার জন্য। ঠিক এই আত্মশুদ্ধিটা, ঠিক এই আত্মশুদ্ধিটা আপনি আমার দৃঢ়তা বাড়ানোর জন্য দাদা হুজুর রেখে গিয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে। নাম বলেন আপনারা, বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল, আবার বলেন বাংলাদেশ আঞ্জুমানে। আরে মিয়া, এই কথাটা আমার জবানের না, এই জবান দাদা হুজুরের জবান, এই জবান দাদা হুজুরের জবান, দাদা হুজুরের কথা দাদা হুজুর জবান দিয়ে বের করেছিলেন। বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম নিজের হাতে লিখেছিলেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম। এমনকি আজীবন ভর বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের সম্মানিত আমিরত্বের দায়িত্ব পালন করে গিয়েছিলেন। আমরা এই সংগঠনের ছায়াতলে আসতে চাই কি চাই না? আমরা গ্রামে গ্রামে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যাব। আমাদের আঞ্জুমানে খাদিমুল ইসলাম, আঞ্জুমানে ইসলামী ছাত্র মহল আপনাদের দাঁড়ে দাঁড়ে, নিকটে নিকটে, দ্বারে দ্বারে যাব। ওলি আউলিয়ার এই পতাকা তোলে আপনারা নাম লেখাতে রাজি আছেন? মেহেরবানি করে হাত বাড়ান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে উসমানিয়া, ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফ, বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম, সকলের প্রতি বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের পতাকা তলে, ছায়া তলে আসার জন্য, সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, আত্মশুদ্ধিতা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ক্ষান্ত করলাম।